যখন সময় এসে যাবে আর ভালো হবে না, আমার আল্লাহর ডাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কি যাওয়া লাগবে না? আর কিন্তু এমন সময় আসবে যে সময় আপনার নির্দিষ্ট সময় না হওয়া পর্যন্ত মালাকুল মউত আপনাকে রূহ কবজ করার জন্য আপনার কাছে আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মৃত্যু নির্দিষ্ট সময় এসে যাবে, এক মিনিটও সময় তোমার দেওয়া হবে না। মালাকুল মউত তোমার প্রাণ বায়ুটা নিয়ে এই দুনিয়া থেকে তোমাকে মৃত্যু লাশ বানিয়ে চলে যাবে। এক সেকেন্ডও আগেও তোমার মৃত্যু হবে না, আবার তোমার এক সেকেন্ডও সময় যাবে না। এই হায়াতের মৃত্যুর ভিতরে কে বেশি বেশি আমার আল্লাহকে স্মরণ করতে পারে, কে বেশি বেশি আমার নবীর সুন্নাতের অনুসরণ করতে পারে। শুধু নবীকে রসুলের পাশে শুধু মিলাদ মাহফিল দিয়ে বিদায় দিলে হবে না, আমার আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করতে হবে, তাহলে তার নবীর ভালোবাসা হবে। ইয়া নবী সালামু আলাইকা দিয়ে হবে না, এটাও লাগবে, কিন্তু এর সাথে নবীর ভালোবাসা তার অন্তরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর ভালোবাসা শুধু রজুল পাশে না, রজুল আলের পাশে না, যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার অন্তরের ভিতরে আমার আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা থাকা লাগবে। তাহলে আমার নবী আপনাকে সুপারিশ করবে যে আমাদের মাঝে কঠিন মুসিবতের সময় যখন মুসিবতে পড়ে যাবো আমরা, পৃথিবীর কোনো লোক ওখানে সাহায্য করতে পারবে না, যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার কোনো সাহস পাবে না। ওই সময় কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আপনার নবী, আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমার আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস পাবে না। সেই নবী বলেন আপনার আমার নবী, এই নবীর শান, এই নবীর মান, এই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়াই দিয়েছেন। গোটা নবী সে আমার নবীর সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড়, অনেক বেশি। যত নবী আলাইহিস সালাম জমিনে এসেছেন, এই নবীদের অন্তরে দাম তার সেই একটি জামানার নবীর উম্মতের বেশি দাম। বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী জান্নাতের দরজার কাছে যাইয়া নবীর হাতে জান্নাতের দরজার তালা চাবি থাকবেন। আমার নবী, আপনার নবী জান্নাতের তালা খুলে দরজা খুলে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। এরপরে আমার নবীর উম্মত যারা হবে তারাই এই জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবী, অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার অধিকার পাবে না। এই নবীর আমাদের শুধু ভালোবাসতে হবে না, যতদিন দুনিয়ায় থাকবেন ততদিন ভালোবাসতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল আপনি বলে দেন, আপনি বলে দেন আমার বান্দাদের, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমার ক্ষমা যদি পেতে চাও, আমার জান্নাতে যদি যেতে চাও, নবী তুমি তোমার উম্মতদেরকে জানাইয়া দাও, তারা জানো আমি আল্লাহ আমাদের যদি ভালোবাসতেই চাই, তারা যেন তোমার অনুসরণ করে, তোমার ভালোবাসে, তোমার আদর্শ যদি গ্রহণ
নবী তোমার সুন্নাহকে যদি ভালোবাসে, তোমার সুন্নাহকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারও ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। শুধু একদিন না, দুই দিন না, যতদিন আপনি দুনিয়ায় থাকবেন ততদিন ভালোবাসা লাগবে। আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান সন্তান, আত্মীয় স্বজন, মাতা পিতা, এমনকি তামাম পৃথিবীর মানুষের চেয়ে আমার নবীকে, আল্লাহর নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি সারা পৃথিবীর মানুষের চেয়ে নবীকে ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কামেল মুমিন হতে পারবেন না। আল্লাহ নবী বলেন, পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল আমাকে তোমাদের সন্তান সন্ততি, মাতা পিতা, আত্মীয় স্বজন, এমনকি তামাম পৃথিবীর মানুষের চেয়ে আমি রাসূল আমাকে যতক্ষণ না তোমরা ভালোবাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হইতে পারবা না। বুকে হাত দিয়ে বলি, সন্তানকে যত ভালোবাসি নবীকে সেই পরিমাণ ভালোবাসতে পেরেছি কিনা? অবশ্যই বেশি পাশান্ত ঢুকে থাক। যতটুকু ছেলেকে ভালোবাসি ততটুকু নবীকে ভালোবাসতে পেরেছি কিনা? যতটুকু আপনার কন্যাকে আপনি ভালোবেসেছেন ততটুকু ভালোবাসা আমার নবীকে ভালোবেসেছেন কিনা একটু চিন্তা ভাবনা করে দেখেন। শুধু নবী ভালোবাসার জন্য রবিউল আওয়ালের 12 তারিখে মসজিদে এসে ইয়া নবী সালামু আলাইকা ওয়া ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ। এটা আমাদের প্রত্যেকের করা লাগবে কি লাগবে না? নবীর নামে অবশ্যই দরুদ ও সালাম পড়তে হবে। নবীর নামে দরুদ সালাম পড়লে খুশি হবে কে? নবীর নামে দরুদ ও সালাম যদি কেউ না পড়ে বেদনা হবে কে? যে নবী আপনাকে আমাকে সুপারিশ করবেন, ওই নবীর নামে যদি সালাম না দেন, নবীর নামে যদি দরুদ না পড়েন, নবী খুশি হবে না। আমার আল্লাহ হাবিব বলেন, যদি আমার উম্মত আমাকে রাজি খুশি করার জন্য ভক্তি সহকারে একবার যদি কেউ দরুদ সালাম পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে খুশি হয়ে ওই উম্মতের আমলনামায় 10টা নেকি দান করে দিয়ে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দেন। কয়টা গুনাহ? যেমন কোন মানুষ আছে যার নাম বলে যা জিনিসপত্র না দয়া করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। একমাত্র আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করলে কেবলমাত্র নেকি হয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তেলাওয়াত করলে নেকি হয়। কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য হলো এই যে কোরআন দিয়ে নামাজ চলে আর হাদিস দিয়ে নামাজ পড়া যায় না। কোরআন দিয়ে নামাজ পড়া যায়, হাদিস দিয়ে নামাজ পড়া যায় না। সওয়ালের ব্যাপারে, নেকির ব্যাপারে সমান সমান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা সম্মান দুনিয়ায় এবং আখিরাতে দান করবেন। সুবহানাল্লাহ। এটা নবীর নামে দরুদ সালাম পড়ার দরকার আছে কিনা? আছে। মানুষ আছে নবীর নামে দরুদ পড়ে না, নবীর নামে সালাম দেয় না। নবীর নামে যারা দরুদ পড়ে না, নবীর নামে যারা সালাম দেয় না, আখিরাতে যদি আমার নবী বলে, ও আমার উম্মত, দুনিয়ায় কোনদিন তো আমার জন্য একটু সালাম দেওয়া নাই, আমার জন্য একটু ভক্তি সহকারে ভালোবাসা দুরূদ শরীফ তেলাওয়াত করো নাই, পাঠ করো নাই, আবার আজকে আশাবাদী আমি রাসূল, আমার কাছ থেকে তোমরা সুপারিশ দিয়ে জান্নাতে যাবা। আমার নবী যদি বলে পারবো না তোমার সুপারিশ করতে, তার অবস্থা হবে কি? যে নবী নিজের জীবনকে যতটা ভালোবাসত তার চেয়ে বেশি ভালোবাসত তার উম্মতকে। নবী আমার মৃত্যুর সময় মালাকুল মউত যখন বুকের উপরে হাতটা দিয়েছে, একটা
করে আঙ্গুলটা যখন চাপাই দিয়েছে, আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমি থামো, আমার মনে হচ্ছে আসমান আর জমিন মহৎ পাহাড় সব মনে হয় আমার বুকের উপরে সবাই দেওয়া হচ্ছে। আল্লাহ বলছি, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার আমলটা শুধুমাত্র একটু স্পর্শ করেছি। হুজুর বললেন, তাই যদি এরকম হয় তাহলে আজরাইল আমার উম্মতের উপায় কি হবে? ও আজরাইল তুমি থামো, আমি আমার আল্লাহর কাছে খুব প্রার্থনা করি। আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ গোটা উম্মতের যে কষ্ট তুমি দেবা, এই কষ্ট আমি নবী আমাকে দিয়ে তুমি আমার মৃত্যু দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতের যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এমন তরদের নবী, এমন নবী আর পৃথিবীতে কোনোদিন আসবে না। এই নবীর নামে দরুদ পড়তে হবে, সালাম দিতে হবে, আবার নবীর সুন্নাত আমরা জীবন গঠন করতে হবে, তাহলে সব কিছু মানা হবে। একটা মানলে হবে না, সব কিছু মেনে চলতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যারা ঈমান এনেছো, কি এনেছো? ঈমান এনেছো, তোমরা পুরোপুরি ভাবে কি হও? ইসলামের ভিতরে প্রবেশ করো। ও ঈমানদাররা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, আর শয়তানের অনুকরণ যেন তোমরা করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, শয়তানের অনুসরণ করো না। ও শয়তান হলো তোমাদের প্রধান শত্রু না, ও হলো তোমাদের প্রকাশ্য শত্রু। খবরদার যেন শয়তানের পথে, শয়তানের মধ্যে যেও না। শয়তানের মত, শয়তানের পথ মৃত্যুবরণ দেখবে, তারপরে আর দেখবেন না। মৃত্যুর সময় থেকে কিন্তু শুরু হয়ে যাবে। মানুষ যদি গুনাহগার হয় আর মৃত্যুর সময় যদি কঠিন আকারে যদি আযাব দিয়ে তার মৃত্যু হয়, তাহলে ওইখান থেকে কিন্তু কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকদের কিন্তু মৃত্যু থেকে শুরু হয়ে গেল। এবার কবরের ভিতরে যখন রাখবে তখন কিন্তু শান্তি পাবে না। তার মৃত্যু ভালো, তার কবর ভালো। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে পাঠাইছি, তোমরা বেশি বেশি নেক আমল করো, ভালো কাজ করো। খবরদার যেন অন্যায় কাজে থেকে ধাবিত হইও না। অন্যায় কাজ যেন তোমরা করো না। অন্যায় কাজ যদি করো কবরে শান্তি পাবা না। তার নেক আমল ভালো, তার মৃত্যু ভালো। আর যার মৃত্যু ভালো, তার জন্য কবর ভালো। যার কবর ভালো হবে তার জন্য আখিরাত ভালো। বলে আল্লাহু আকবার। আখিরাত তার ভালো, সে হলো আল্লাহর জান্নাতি বান্দা বান্দি। বলে মারহাবা। বন্ধুরা আমার, কিন্তু আমাদের হয়েই যাবে, কেউ আমরা থাকতে পারবো না এই দুনিয়ায়। রইব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বলবাতে কিনা এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী থাকতে পারবো না। কেউ হলো 20 বছর, কেউ 40 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর, কম বেশি আমরা এখানে থাকবো। একদিন না একদিন এই পৃথিবী থেকে আমাদের সকলে চলে যেতে হবে। আমরা কেউ এখানে সারা জীবন থাকতে পারবো না। এটা হলো অস্থায়ী জায়গা। এখানে এসেছি, আবার ফিরে যেতে হবে। যেখান থেকে এসেছি, যার কাছ থেকে এসেছি, তার কাছে আবার প্রত্যেকের ফিরে যাওয়া লাগবে। লাগবে কিনা? অবশ্যই লাগবে। ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকের ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে বা মৃত্যুর পরে আল্লাহর কাছে প্রত্যেকের উপস্থিত হওয়া লাগবে। লাগবে কিনা? তাহলে কি নামাজ কেমন পড়া যাবে? হ্যাঁ, পড়তে একদম পড়লে হয়। সমস্ত পারে
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জানা যায় সময় আছে, এত কাজ এত করবো, কখন নামাজ পাঁচ ওয়াক্ত করবো, এত বড় সংসার, এত জায়গা জমি, এত ঘের বাড়ি, ওইটা তো কখন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কখন? আজকে যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, যদি ওটাই থেকেই দিত, যদি মুসানবী সাহায্য না করতো, আল্লাহ রাসূলকে যদি ফিরাইয়া না দিতেন নামাজ কমানোর জন্য মেহরাজের সময়, তাহলে উপায় কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন